আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, যার মধ্যে একটি বাসন্তী পুজো। অনেকে বলেন বসন্তকালে এই দুর্গাপূজা হয় বলে এটিকে বাসন্তী পুজো বলা হয়, কিন্তু শাস্ত্র বলছে প্রাচীনকালে শারদীয় দুর্গাপুজোয় রামের দ্বারা দেবী দুর্গার অকাল বোধনের আগে বসন্তকালেই চৈত্র মাসে দেবী দুর্গার আরাধনা প্রচলিত ছিল। আজ থেকে শুরু হলো বাসন্তী পূজা। আগরতলার দুর্গাবাড়িতে ঘটা করে চলছে সপ্তমী পুজো। এবছরের বাসন্তী পুজোর সপ্তমী তিথি বৃহস্পতিবার রাত 9টা 43 মিনিট থেকে শুরু হয়েছে, যা চলবে 4 এপ্রিল শুক্রবার রাত 8টা 13 মিনিট পর্যন্ত। অষ্টমী তিথি শুরু হচ্ছে 21 চৈত্র শুক্রবার রাত 8টা 14 মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে 22 চৈত্র শনিবার সন্ধ্যা 7টা 27 মিনিটে। বাসন্তী পুজোর নবমী তিথি 22 চৈত্র 5 এপ্রিল শনিবার তিথি সন্ধ্যা 7টা 28 মিনিট থেকে শুরু হবে। শেষ হবে 23 চৈত্র 6 এপ্রিল রবিবার সন্ধে 7টা 24 মিনিটে। দশমী তিথি শুরু হবে 23 চৈত্র রবিবার সন্ধ্যা 7টা 25 মিনিটে আর শেষ হবে সোমবার 7 এপ্রিল 24 চৈত্র রাত 8টা 1 মিনিটে। আজকে মা সপ্তমী বুঝতে পুজো চলছে। এখন বলি হবে মার, বলি হওয়ার পরে 12টায় সমিসান্ন ব্যঞ্জন আদি ভোগ হবে, সন্ধ্যে 7টায় আর আরতি হবে। এই পুজোটার তত্ত্ব কি রয়েছে, কাহিনী কি রয়েছে? এটা মহারাজ সুরত করেছিলেন। এই পুজোটা রাজামল থেকে চলে আসছে। এটা সত্যযুগ থেকেই বাসন্তী দুর্গা দেবী, এটাই কালোর পুজো। আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন, সেটা হলো আশ্বিনে অকাল বোধন, শারদীয়া যেটা। আর এই বাসন্তী দিয়ে হলো বোধন, মার কোনো বোধন নেই, মা এখন জাগ্রতা, সেই জন্য এটার বোধন লাগে না, এটাই কালের পুজো। মার এখানে দশভুজা, দু হাত নেই, 10 হাতি মার। পেছনে অষ্টভুজা লুক্কায়িত, সামনে দ্বিভুজা দর্শিত দেখানোর জন্য। এটা মহারানী সুলক্ষণা দেবী মার এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মার স্বপ্নাদেশ হলো, তখন থেকেই মার সামনে দ্বিভুজা পেছনে অষ্টভুজা লুক্কায়িত। কত বছর ধরে এখানে তো রাজামল থেকে চলে আসছে, 500 বছর ধরেই চলে আসছে। এই মন্দিরে 150 বছর ধরে চলে আসছে। রাজ যতদিন থেকে রাজামল আছে, এই দুর্গা পূজা, বাসন্তী পূজা, দুর্গা পূজা সব পুজোই চলে। এবারের প্রস্তুতি কিরকম? না, সব ঠিকই আছে, আগের মতোই আছে, সবকিছু প্রস্তুতি আগের মতোই চলছে, কোনো কিছু ক্ষুণ্ণ হয়নি, সবকিছু। আগামীকাল অষ্টমী পুজো। অষ্টমী সকাল 8টায় শুরু হবে অষ্টমী পুজো, রাত্র 11টা 50 হবে সন্ধি পুজো।